আচ্ছা এখন এক মাস ধরে ব্যক্তিকা দেখুন খামো যাও আজকুর আই মেসেজ কোন আসিল না কালকু থেকে দেখুন না খামো বলে যাও ওবা চাও ফজরের নমাজ পড়িয়া মেসা কোরআন শরীফ রুমাল দিয়ে চাইয়া বদ্ধ লইছে বেটিখন খুয়াই যা বলে খামো খামো গেলে নিতায় আঠর খাসি বাসি ইটা কিতা ন বলে সিল্লাইস না খাইবি না বুতুস না কোনো টাউনের মসজিদে হামাইয়া হুজুর কোরআন শরীফ তিলাওয়াত কোরআন শরীফ তিলাওয়াত সর্বোচ্চ ইবাদত ঠিক না ঠিক না কোরআন শরীফ তিলাওয়াত সর্বোচ্চ ইবাদত তিলাওয়াত জিকির নামাজ তাসবিহ আসর নামাজ পড়িয়া কোরআন শরীফ মসজিদে তৈয়া হুজুর বাড়ি যাচ্ছেন আচ্ছা বাড়ির যে আইসন বেকেজি কে আইন খাম পাইছো বলে আজকে সারাদিন কাম করছি বলে বেশ বেতন উলাইছো নি বলে না বলে ঠকিলি মনু মেসে বলি যে মালিকের কাম ধরছি টকরা মালিক নাই মালিক কে বেতন মালিক কে নাম হো বলে নাম হইতে না চিনলিস না 14 যাই নাই এক মাস হয়ে গেছে আর ওদিন বেকেজি জ্ঞান বেতন কোন দিন ওলি মেসের এসিও নাই মনে না চৌকি দিয়ে টষ্ট পাইয়া ভানি বলে খাম করছেন নি বেতন নমাজ পড়লে তসবি পড়লে কোরআন পড়লে বেতন আছেন না বেতন নাই যে সময় মেসের চৌকি দিয়ে পানি পড়ে ওই সময় আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে ফোন করছেন আল্লাহ ইলহাম কিতা কইছ বলি আল্লাহ ইলহাম হয় না নি বলো বলো বালু সোর দেখতে লাগে সাদা ঠিক না বলো বলো বালু সোর দেখতে লাগে সাদা মাঝে মাঝে জিলিক মারে জাল্লা রুফরে জাল্লা ঠিক না জিলিক আল্লাহ এখন হে মুল্লা খ বেতন খালকুর চুক করবারে মোবাইলে দিলা দেখা হইলে মেসেজ হইতে গুড়গুড়া খেয়ে কই মেসা বগান বেঠিরে বেতন খাই বেটি ওর বস্তা হটা নিতে বলে জটা নেই পাগল হইছস নে এখন মেসা ফজরের নমাজ পড়িয়া সিমেন্টের বস্তাটা লিয়ে হত দিছে বেটি ওই একটা নাই তারা এক মাসে বলে ওই একটা চিল্লাইস না মেসা বস্তা লিয়ে কান্দি কান্দি হত দিছে হরকে রাখা তো ইজ্জত মিটগি হরকে রাখি তো জিল্লত মিটেগি ওয়াল্লাহ তুমি যারে সম্মান দেও তারে কেউ অসম্মানী করতে পারে না তুমি যারে অসম্মানী করো তারে কেউ সম্মান দিতে পারে না আমার বউ বাচ্চার সামনে বেজ্জতি থাকি বাঁচাও আজকে কোনটা লইয়া দেখতে মরবো নাহলে সিটিং গো ধরা খাইলি বলে মোল্লায় তাও পান লাগাইছে ঠিক না আজকে মেসাবের খানদনের ফোর্স বাড়ছে না কমছে মসজিদের বারিন্দার বস্তা তুইয়া মসজিদে হামাইয়া খালি শান্তিরা জোরন নামাজ শেষ মানুষ গেছে মসজিদ থেকে ই মেসা বিলা নাই যে টান দেখিয়া কইতা আমার 1000 টাকা দিবার বিপদ কইলে খার গেছে তে বলিনি না বলি নাই আল্লাহর ওলি আচ্ছা আল্লাহর ওলি কথাটা বুঝো ও টাউনের এক মাজর সাহেব কুটিপতি বেটার দোকানে 100 জন কর্মচারী পুরু মাজন নেই বেশ পয়সা মাজন যাবে হুজুরে মাইয়া উইয়া করুন দোকানে দিয়ে আইলে বুয়াই কেসো বইবে 20 টাকা দিবে চাউ হবাইবে জোরন নমাজ বাদে মাজন বেটার উইলা ফেটো বিছে দৌড়ছে ট্যাবলেট টুবলেট কোনটাই খামার না একটা মাজনে বলো ট্যাবলেট হরাও তে খামাই চলে মেসা বলে ওয়াজ করো না সদকা তু তারুদ্দুল বলা সদকায় বলা দূর হয় তে বেজুতমুল লাইলে 20 টাকা দিলাইও কেসটা কি আর বস্তা থেকে 5 কেজি চাউল দিলাইও আল্লাহ আমার বেদনা মাফ করো যেমনে বেটায় মানছে 20 মিনিটের ভিতরে ভালো হয়ে গেছে ভালো হইয়া বেটা খাইছে সিগারেট মাজনে বেনসন 5 পাই
বাই নাসির উদ্দিন কতটা খেসা দিছে খেসা দিয়া কয় এক কাম করো কর্মচারী কর বেজুত মূল্য আইলে 5 টাকা দিলেও চাউল হম নাই জায়গা তুইছি নি 20 টাকি 500 হচ্ছে চাউল বাদ দিলেইছে আল্লাহ দেখছুননি শুনছুননি আল্লাহ শুননি মাজন সাহেবের লগে আল্লাহ শুননি হও যে দোকানের মাজন 20 টাকি 500 হচ্ছে চাউল বাদ দিলেইছে আল্লাহ দেখছুননি গুলামের গরুর গুলাম ও মানলে 20-5 কেজি চাউল নে 5 টাকা আধা ঘন্টা বাদে মাজন সাহেবের রুপি আল্লাহ 140 লাগাইছে 140 হোর 144 দ্বারা ফিট করছে ফাও থাকি মাথা পর্যন্ত রোগে রোগে রন্ডে রন্ডে ব্লাডের কোনায় কোনায় সেং মাসে গোসাল মাসে লাঠি মাসে উবা ভালো ফলাইছে গদিত কোনে বাচ্চা মাজন সাহেবের ফাল দেখিয়া টাউনের ডাক্তার কইয়া সেলাইন ভর্তিরা বের বেরাইয়া বাঙ্গের হইস হাজার হাজার মানুষ দৌড় হইছেন আর কুটি কুটি মাজন মরি যায় বিপদে আপদে খামায় 8টা মাজন হুস হয়েছে হুস হইলে যখন সেলাইনের রাও তে খামাইতো নাই আমি যে তাকে ওইটা করো আমার আল্লাহ মাফ করবা বলে কৌকা বলে 1 বস্তা চাল 2 মন 1 বস্তা ময়দা 2 মন 1 বস্তা আটা 2 মন 12টা বস্তা 24 মন আল্লাহর হস্তে লইয়া যাও বেজুত মোল্লার বাড়ি বেজুত মোল্লা খুনানো মসজিদ বস্তা খুনানো আজকে বেতন বিলের তারিখ নানি মানুষে মানে বাবা হল মাজন গো সব বস্তা লো মানুষে 2-3 বস্তা লইয়া উবাদুর হলাইছে খালি কোটার মাল ফার্স্ট দিছ নদীর বাজার ফার্স্ট দিছ মাজন বলাইছে বলাইয়া দিয়ে গেল সরাই কয় আল্লাহ যতদিন আমি বাসবই মোল্লার লগে ডম করতাম না এগু মোল্লা বেজুত নাই বেজুত না জুত জুত যে গোলামের সম্পর্ক আল্লাহর সাথে জুত না বেজুত মিয়াসাবর বাড়ি যা বস্তায় উঠছে মিয়াসাবের বইয়ে ঠাটা আসি বলাইছে আমার জামাই যে খারাপ করছেন 1 মাসে ইলা 1টা মাস হলে স্যানিটারি ল্যাট্রিন বিল্ডিং টাইট হয়ে যাবে লাগে আজকে মেসাবের দাম বাড়ছে না কমছে বিছনা উসনা বিছে আর রান্না বান্না হইরা নয়া সদ্দর মার হসন হেরে সাদ্দর আর বিচিদ্র লাগে মাতিরা গুয়াই যুগ আমরা করে এই দিকে আসবো আইন না আর ফুলিরে কইতা ও জয়তেরা লিখিতে আম্মা বল দেখবে দি বাড়িয়ে তোর বাপ আইন না কেন কথাটা বুঝবাইছি আচ্ছা আসর নামাজ পড়িয়া মসজিদ থেকে মানুষকে শুনি হুজুর আইতে না নি বাড়ি কিতা ইলিয়াই তো অবশ্য মসজিদের সামনে আসিল বুলাগঞ্জি ফাত্তর বাঙ্গা খাটা 1 বস্তা বসছিল বরিয়া খান্দ লইয়া যা খান্দি খান্দি ভর্তিছিল পাহাড়কে দরিয়া বানাও দরিয়া কে পাহাড় गरीब के अमीर बना बच्चा के लाचार डाकैत के दरवेश बनाओ ये तुम्हारी दान मरार आगे फेमेर मरा हमारे बानाओ आगे जुदी जानताम आमी फेमेरे तो जाला जीवन काटाइया दिताम নীরব নিরালা খান্দি খান্দি বস্তা নিয়ে বাড়ি দিয়ে উঠছো বেটি মানে আরো বস্তা নাইতে আগে আইসে 12 ও এলো 13 উনি মেসে আরো শান্তিরা তাই তো জানেন না বস্তা খেয়ে দিছুন বটাইয়া বেটি মেসেবের খান্দ বস্তা টিপা বলাইছো ওই আগের বস্তা তো গুটাইলো না এটার মধ্যে গুটা মেসে আরো মেসাব করে দি বস্তা দিয়ে বুঝতেছেন বেতনটা লুকাও বুঝতে কইলেই দো বলে নাই যে এসা রক্ত এসার আজান পড়ছে বেটি আইছেন বস্তা কইতে মেসা মানে উঁচু করিয়া বেটিকে যখন উঁচু করতাম মেসা শুদ্ধত ফুরি গেছে ইন্দাল ইমতিহান ইকরামুর রজুল রৌহান পরীক্ষার সময় খেউরে ফাঁস আর খেউরে ফেল আল্লাহ আমার বউ বাচ্চা থেকে বিদ্যুৎ থেকে বাঁচাও আপনি ইচ্ছা করলে তো আল্লাহ হাত তোরে স্বর্ণ বানাইতে পারো বেটি উজু হয়ে যাইছেন মেস্তাবে বস্তা দিয়া সূর্যা থেকে উঠতে বস্তা দিয়া করে দিয়ে হল্লা মন্দ হচ্ছে মারি দিনে ঘটা দিয়ে এটা একদম করবার দেখা হয়েছে না মূল্য ইচ্ছে ভাত্তর আল্লাহর বান্দি বিসমিল্লাহ কইয়া যখন বস্তার মুখ খুলছে স্বর্ণের টুকরা কল উড়িয়া উড়িয়া ফলন ধরছে খাদিরা কুদরত দাঁড়ি হচ্ছে খাকিয়া খুনি মুর্দারা জানে তু বসে জিন্দারা বেজা খুনি
আল্লাহ সর্বশক্তিমান, জিতারে মরা করতে পারেন, মরারে জিতা করতে পারেন, ধনীরে গরিব করতে পারেন, গরিবরে ধনী করতে পারেন, পাত্তরে স্বর্ণ বানাইতে পারেন। পত্রিকার খবর 9 বছরের এক ফুয়া, ক বছরের 9 বছরের ফুয়া 3 মাস 17 দিনে হাবিচ্ছা হয়েছে। আর দেশের মানুষে গিয়া দেখতে রেখারে খালি কুলো লইতে তা খেয়ে দিস মাশাআল্লাহ। আগের বাচ্চা সকল একলা একলা টাউনের বাচ্চা একলা তোর কোনো দেশও আগে সিকিউরিটি করে, সিকিউরিটি এর মধ্যে গাড়ি, এবার সুবহানাল্লাহ জ্বালানি ছুটাই দেয়। সকল দেশের এই অবস্থা, ঠিক না? ঠিক না? সুলতান মাহমুদ গজনবী বড় বাদশা, বড় বাদশা। এনে হাবিজ সাহেব, মৌলানা সাহেব আর বাদশা, কটা গুণ? কটা? 3টা। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একলা একলা দেশও আটন, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, নমাজের টাইমে নমাজ, আর জনগণের অসুবিধা যেটা এটা সুবিধা বুঝে দেই। লক্ষ্য করো, সৈন্য হয়ে গেছে। হৌ যে তেরফাল টাঙাইছেন হবাই দি জঙ্গল, ওনে সুলতান মাহমুদ গজনবী দেখুন জঙ্গলের ভিতরে মানছে মাঠে। তাই বন্দি এই টাইমে যে মানুষের মাঠে, এটা মানুষ তো ভালো হইতো না, ডাকাই ছাড়া মানুষ দিনে সৌরে বাড়ি যায়, এগুলো জঙ্গল গীতা। বাদশাহ একলা গে আমাই গেছে, গিয়া দেখুন মোটামুটি বাসকু গুয়া, ইটার লোকের আন্দা ডেঙ্কা সুলফি জাটা রড শুকাই শুকাই। বাদশাহ দিকে সরিয়ে খাপ লইছে, মাইগু কই এলাম। বাদশাহ জিকাই তোমরা খেয়ে, তারা হয় আমরা 5টা ডাকাই। বাদশাহ সরিয়ে লইছে খাপ, আল্লাহ বিপদ তমনে পিতা হতাম। আমারে তারা জিকাইব, আমি তো কই বাচ্চা তো অনেক অপারেশন করে লিবা, ওইবার 10 লাখ দেন লাইলে ফেক বাওয়ালি হাটলো লাহানা ওয়াহিনী। বাদশাহ উপস্থিত বুদ্ধি করছে, পলিটিক্স ইজ এ ডেঞ্জারাস থিং, পলিটিক্স ইজ এ ডেঞ্জারাস থিং, রাজনৈতিক ভয়াবহ জিনিস। বাদশারে তারা জিকাই তুমি খেয়ে, বাদশা কয় আমি ফাটি টুকাই ডাকাতিত ভর্তি হইতাম, কারণ বাচ্চা তো বাড়ি যাইতে হতো না, বাড়ি তারা বান্ধি দিব, ঠিক না? তোরে দেখাই খোঁজো পুরান ট্রেনিং প্রাপ্ত বাচ্চা নিউ এডমিশন নতুন ভর্তি 100। আচ্ছা, বাদশায় কলিতারে লাইলা সাইলা দেখতাম, কিতা সিজন দেখাতি। আমার দেশ তো এটা ধ্বংস করি আল্লাহ, তাই আমি যে চলেছি তার প্রচেষ্টাই বড়, ঠিকই না? আচ্ছা, ইয়ার ডাকাইতে জিগাই না, তুই কিতা চিন ডাকাতি কোসাই? দেখো আমার মাঝে একটা গুণ আছে, কিতা বলে যে বাড়ির ডাকাতি যাইব ধনী বাড়ি না গরিবের বাড়ি ডাকাতি হয়? তো ধনী বাড়ি হইলে বিলাতি বা দেশি কুত্তা থাকবো, ডাকাইতে হলে কুত্তায় বা উবো করবো। আমি বাংলা ভাষায় বুঝাইয়া দিতাম আমি কুত্তায় কিতা কয়। বাদশা কয় তুই কোন ইউনিভার্সিটিত পড়ছস বে, কুত্তার মাত বুঝোস? 2 নম্বর সূরা তুই কো। হে কয় আমার মাঝে গুণ হইল, যে বাড়ির ডাকাতিত গেলাম ও বাড়ির উঠানোর মাটি না লাগাইয়া টান দিয়া কইতে পারবো কোন তালাত কোন আলমারিত 1000 টাকা বান্ডিল তুইছে। মাইক তুই দিয়ে আরো জবরদস্ত। 3 নম্বর সূরা তুই কো। হে কয় আমার মাঝে গুণ হইল, হে দেশে ওই কোন তালাত আমি আদি তালি দিমু 14,000 তালাও বের বেড়াইয়া ফের ফেরাইয়া বাংলো, বা তুই দিয়ে আরো বেতালা। আর বাদশা আমার দেশ তো কি সুন্দরভাবে তারা ধ্বংস করে। 4 নম্বর সূরা তুই কো। দেখো আমার মাঝে গুণ হইল, সে দেশে আমার তালা ভাঙি দিব, 14 তলা বিল্ডিং হোক, আমি খালি যাইব আর এমনি কোনো সাউন্ড নেই, 1000 টাকা বান্ডিল সব লই যাইব। বাহ, তুই দিয়ে আরো স্মার্ট। সূরা গেল 5 নম্বর সূরা তুই কো। হে কয় আমার মাঝে একটা গুণ আছে, কেউ যদি একবার দেখিলে রাইত বা দিন 10 বছর বাদে দেখলে বাবারে তোর রিমার তো বটার গত বাজার দেখলে বাদের বাজার চিনা। বাদশারে জিকায় তারা তুই কো। বাদশাহ আমি তো ভর্তি হইলাম পয়লা ডাকাতি, তোরা কইতে কেমনি দিয়ে রটা রাইতাম
দুয়ার ঘর ভাঙতাম। বলে তুই ডাকাতির প্রাথমিক ক্লাস নাই চাইলে হাইয়ার ক্লাসও। বাচ্চা ভাই আমার আছে দাড়ি, দাড়ি মুসল্লির গরুর মুসল্লি দাড়ি দিয়ে ডাকাতি করতে বেটিনতে দইরা দাড়ি তাকাই দিবা তোরে যে সময় ভিডিও 22 দিবা কোল্টির নাম কই দিবা আমরা দাড়ি বেলা তারা রান্না লই যাচ্ছে দাড়ি হলাই তো বাচ্চাকে ফালাইও না বেটা, এটা সুন্নত। দাড়ি বলে সুন্নত তো বুঝি বেটা, আমরা যেটা গেছিলাম রাইট ডাকাতি এটা তো বেসুন্নতি, তো সুন্নত বেসুন্নত এখানে খেনে মিলাইছে দাড়ি বেলা তার 10,000 টাকা লইছ। বাচ্চাকে আমার দাড়িতে একটা গুণ আছে কিতা বলে কোনোখানো ডাকাতির গেলে যদি সেও বান্ধি যায় দাড়ি দিয়ে যেমনি গুড়ানি মারমু সকলটি খাল্লাস কয় রে ভাই কে ফালাইস না, খাল্লাস করবি না তুই বান্ধিলে দিতে চাবি দেখরাইনি। বাচ্চাই যে আজকু ডাকাতিত খার বাড়ি যেতে তারা কয় আজকু যাইতাম কি সুলতান মাহমুদ গজনবী বাচ্চার বাড়ি। বাচ্চাই রুমাল মুখ দেখো আল্লাহ হইলা পাইছো আমার বাড়ি। ডাকাতির টাইম এসে বাচ্চার বাড়ি গেছে, বাচ্চার বিলাতি কুত্তায় ডাকাই দিক বক বউ লইছে। বাচ্চায় কইবে তুই তো কুত্তার মাত বুঝো সেটা কিতা কই বুঝা হে কয় মাত্য না কেউ সেট আপ চুপ আর সুকুতু খাইরু মিনাল কেট কেট। দেখি কিতাই কুত্তায় কিতা কয় কত সময় বাদ দেখো বুঝছি। বাচ্চাকে তুই বুঝলই বনি আমরা রে বুঝা কুত্তায় কিতা কয় বলে কুত্তায় কয় ডাকাই তো কল হুশিয়ার সাবধান মালিক তুরার লগে। বাড়ির মালিককে হ্যাঁ বাদশা মালিক তো কুত্তায় কইছে ঠিক নি, হে ট্রান্সলেটর করছে ব্যাগটা বুঝছে ঠিক আছে নি,